অলরাইট, তো আজকের এই ভিডিওতে আমরা শিখে নেব যে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে কীভাবে কাস্টম ফন্ট অ্যাড করা যায়। ওকে, তো অনেকের এই সমস্যাটা হচ্ছেন, কাস্টম ফন্ট অ্যাড করতে পারছেন না। এই কথা আমাকে ইনস্টাগ্রামে অনেকে পার্সোনালি জানিয়েছেন এবং কমেন্ট বক্সে অনেকে লিখে জানাচ্ছেন যে কাস্টম ফন্ট তারা অ্যাড করতে পারছেন না। তো আজকের এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। যদি আপনার কাস্টম ফন্ট অ্যাড করতে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার পর আশা করছি আর কোনো সমস্যা থাকবে না। ওকে, সো অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন যদি আপনার কাস্টম ফন্ট অ্যাড করতে কোনো রকম সমস্যা হয়ে থাকে। তো ফার্স্টে আপনাকে কী করতে হবে, ওয়েবসাইট থেকে কি ফন্টটা ডাউনলোড করতে হবে এবং আপনি যখনই ওয়েবসাইট থেকে যে কোনো ফন্ট ডাউনলোড করবেন সেটা সবসময় মাথায় রাখবেন সেটা কিন্তু জিপ ফাইল আকারে থাকে, সেটা কিন্তু নর্মাল টিটিএফ ফাইলে থাকে না। ওকে, তো ফার্স্টে আপনাকে কী করতে হবে, ফন্টটা ডাউনলোড করার পর যেটা জিপ ফাইল আকারে থাকবে ওটা ডাউনলোড করার পর আপনাকে ফাইল ম্যানেজারটা ওপেন করে নিতে হবে ফোনের, এবং ফাইল ম্যানেজারটা ওপেন করার পর এখানে দেখুন অনেকগুলো সেকশন করা আছে। দেখুন আমার, তো এখানে দেখুন আর্কাইভস নামে একটা সেকশন রয়েছে, এখানে ক্লিক করবেন। যদি আপনার এইগুলো না আসে, এই অপশানগুলো না আসে, মানে সেকশনগুলো না আসে আলাদা আলাদা করে, তাহলে কী করবেন, ফোন স্টোরেজে চলে আসবেন এবং এখানে আসার পর এখান থেকে আপনি যে আর কি ফোল্ডারে আপনার ডাউনলোড হয়েছে ওই ফন্টটা, সেই যে ফোল্ডার সাধারণত ডাউনলোড ফোল্ডারের মধ্যেই ডাউনলোড হয়ে থাকে, তো ডাউনলোড ফোল্ডারটা ওপেন করে নেবেন। ওপেন করে এখানে খুঁজে নেবেন, ফোল্ডারের নাম দিয়ে খুঁজে নেবেন বা এখানে সার্চ বারে গিয়ে সার্চ করে নেবেন। ওকে, তো আমার এখানে যেহেতু এখানেই আছে, আর্কাইভসের মধ্যে আছে, তো আমি এখানে দেখে নিচ্ছি। দেন এখানে দেখুন অনেকগুলো আমার ফন্ট আমি জিপ ফাইল আকারে রয়েছে আমার। ওকে, তো আমি এখানে ডাউনলোড করে রেখেছি। তো এখানে দেখুন জিপ ফাইল থাকবে, এই জিপ ফাইলগুলোকে যদি আপনি ফন্ট হিসেবে অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনার অ্যালাইট মোশনে ফন্ট অ্যাড হবে না, কারণ জিপ ফাইলটা আপনাকে আগে এক্সট্র্যাক্ট করতে হবে। যদি আপনি এক্সট্র্যাক্ট না করেন তাহলে কিন্তু ফন্টটা অ্যাড হবে না, কারণ যেটা জিপ ফাইল এটা ফন্ট না। ওকে, সো এটা আপনাকে আগে এক্সট্র্যাক্ট করতে হবে। তো ফার্স্টে দেখুন এখানে একটা জিপ ফাইল রয়েছে, ফন্টের জিপ ফাইল। তো এটাকে ফার্স্টে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে দেখুন ওপেন হয়ে যাবে। ওপেন করার পর এখানে দেখুন রয়েছে টিটিএফ যেখানে লেখা আছে, এটাকে লং প্রেস করে হোল্ড করে এটাকে সিলেক্ট করে নেবেন। দেখুন আর ফন্টটার নাম সাউথ মোড, তো টিটিএফ লেখা আছে, তো এটা ফন্ট, এটা টিটিএফ ফন্ট। ওকে, দেন এক্সট্র্যাক্ট ফাইলসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন অপশন আসছে সিলেক্ট ফোল্ডার। ওকে, তো সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন যে কোনো অনেকগুলো ফোল্ডার আপনার ফোনের শো হবে, যতগুলো ফোল্ডার আছে। তো বেটার হবে যদি আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা ফোল্ডার আপনি ক্রিয়েট করে নেবেন যেটা ফন্ট নামে থাকবে, তাহলে আপনারই ফন্টটা অ্যালাইট মোশনে অ্যাড করতে অনেকটা সুবিধা হবে। শুধু অ্যালাইট মোশন না, এমনকি পিক্সেল ল্যাব বা অন্য যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে ফন্টটা কিন্তু আপনার অ্যাড করতে খুব সুবিধা হবে যদি আপনি আলাদা করে একটা ফন্ট নামের কোনো ফোল্ডার বানিয়ে রাখেন, যেটা আপনি শুধু ফন্টগুলোকে রাখবেন, এক্সট্র্যাক্ট করে রাখবেন। ওকে, তো আমার অলরেডি দেখুন রয়েছে, দেখুন এখানে দেখুন রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি ফন্টের নামের ফোল্ডার এখানে রয়েছে, দেখুন। ওকে, এখানে রয়েছে, তো আমি দেখুন এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে প্রচুর ফন্ট এখানে আমার এক্সট্র্যাক্ট করা আছে অলরেডি, তো আমি আর এক্সট্র্যাক্ট করছি না। তো আপনি কি করবেন, ফোল্ডারটা ওপেন করে এখান থেকে এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এখানে এক্সট্র্যাক্ট হয়ে যাবে। ওকে, এবং ফন্টের নামটা অবশ্যই মাথায় রাখবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসছি, ব্যাকে চলে আসার পর এখান থেকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ওকে, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে নিচ্ছি, তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নিচ্ছি। দেন এখান থেকে প্লাস আইকনে যাচ্ছি, প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে টেক্সটে আসছি, টেক্সটে আসার পর এখান থেকে কিছু লিখছি একটা। ওকে, তো মইনুল টেক্সটাই লিখছি। দেন এখান থেকে এটাকে রোবট রেগুলার ক্লিক করে এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে আমি থ্রি লাইনে চলে আসবেন, থ্রি লাইন রয়েছে এখানে চলে আসবেন, থ্রি লাইনে আসার পর এখান থেকে ইম্পোর্ট ফন্টে ক্লিক করে দেবেন। ওকে, দেন এখান থেকে দেখুন আপনার ক্ষেত্রে এরকমটা শো হবে, এরকম শো করবে, এরকম সবকটি ফোল্ডার এখানে শো হবে। সো আপনি কী করবেন, যেহেতু ফন্ট নামের ফোল্ডারে আপনি এক্সট্র্যাক্ট করেছেন, যে কারণে ফন্ট নামের ফোল্ডারটা ওপেন করে নেবেন। দেন এখানে দেখবেন আপনার যত ফন্ট আপনি এখানে এক্সট্র্যাক্ট করেছেন প্রত্যেকটা ফন্ট এখানে আপনার শো হবে। তো আমার এখানে দেখুন প্রত্যেকটা ফন্ট এখানে দেখুন শো হচ্ছে। তো আমি দেখুন এখান থেকে একটা ফন্ট আর কি অ্যাড করছি, আমি অ্যাড করছি, দেখুন এই যে বেশি হচ্ছে এটাকে আমি অ্যাড করছি। তো এটা অ্যাড করছি, দেখুন ওপেন করে নেবেন ফোল্ডারটা। ওপেন করার পর এখান থেকে দেখুন টিটিএফ ভার্সান রয়েছে, তো এটাকে সিলেক্ট করে নেবেন এরকম, দেখুন অ্যাড হয়ে যাবে। দেখুন আমার অলরেডি অ্যাডেড রয়েছে, যে কারণে হয়তো অ্যাডটা নতুন করে নাও হতে পারে। ওকে, আমার অলরেডি অ্যাড রয়েছে, তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, নতুন করে অ্যাড হয়নি, অলরেডি আমার অ্যাড রয়েছে যেহেতু, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন রয়েছে ফন্টটা, তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে ফন্টটা সিলেক্টেড হয়ে গেল। আমি সাইজটা একটু বড় বাড়িয়ে নিচ্ছি, তো সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, কালারটা এখানে একটু চেঞ্জ করে নিচ্ছি, তো আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন এখানে ফন্টটা এখানে অ্যাড হয়ে গেল। ওকে, তো এই সেম প্রসেসে আপনারা কিন্তু ফন্টটা অ্যাড করে নেবেন, কোনো সমস্যা হবে না আশা করছি। ওকে, আজকের ভিডিওটা দেখার পর ওকে, কোথাও স্কিপ যদি না করে থাকেন তো আপনার ক্ষেত্রে খুব উপকার হবে। ওকে, তো আশা করছি ভিডিওটা আপনার অনেক উপকার এসেছে, তো উপকারের অবশ্যই লাইক করে নেবেন এবং দেখা হবে অবশ্যই নেক্সট কোনো এডিটিং ভিডিওতে। সো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।